তুমি যে কাজই করো না কেন কেউ তোমায় ভালো বলবে, কেউ তোমায় খারাপ বলবে। তাই আমি যে কাজটা করতে ভালোবাসি আমি সেই কাজটাই করি। হ্যাঁ, আমি ভিডিও করতে ভালোবাসি, তাই আমি ভিডিও করি। নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এলাম আমার নতুন একটা ভিডিও নিয়ে। শুক্রবার সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। এসেই পেঁয়াজ কুড়িয়ে আলু দিয়ে ভাজা শুরু করে দিয়েছি। আর এই সাইডে দেখুন চিংড়ি মাছটা বের করে রেখেছি। আজ রান্না করব চিংড়ি মাছের মালাইকারি। একটু তাড়াতাড়ি রান্না করব, কারণ আজ আমাদের পাশের ঘরে মুনমুন, ওর ঘরে পুজো হবে। তাই পুরোহিত নাকি 11:30টার মধ্যে চলে আসবেন। তাই আমার ইচ্ছে আছে 10:30টার মধ্যে ওর ঘরে যাওয়ার। চিংড়ি মালাইকারি, রসুন আদা এইসব আমি একটু বেটে নেব। আর এই সাইডে আমার ভাজিও হয়ে গিয়েছে, আর আমার আদা রসুন বাটা হয়ে গেছে। এখন আমি মাছ ভেজে চিংড়ি মালাইকারিটা রান্না শুরু করে দেব, কারণ আজকে 1 মিনিটও লেট করলে হবে না। যত তাড়াতাড়ি কাজ করব ততটাই আমার ভালো হবে। আর আমার মাছ ভাজা প্রায় হয়ে গিয়েছে। একবারে মাছ ভাজা হয়নি, দুবারে দিয়েছি। আর এই পাশটায় আমি তেলের মধ্যে এলাচ ফোড়ন দেবো, তাই এলাচটাকে আমি থেতো করে নিচ্ছি। আমার সব মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে প্রথমে তেজপাতা দেব, তারপরে এলাচ দেব। আমার এলাচের গন্ধটা বেশি ভালো লাগে মালাইকারিতে, তাই আমি এলাচ ফোড়নটাই দিই। চিংড়ি মাছের মালাইকারি রান্না করতে তেলের মধ্যে অনেকে কিন্তু পেঁয়াজ বেটে দেয়, আবার অনেকে কুচিয়েও দেয়। আর আমি কিন্তু চিংড়ি মাছের মালাইকারিতে পেঁয়াজটা কুচিয়েই দিই। আর আমার ভিডিওটা কিন্তু করতে একটু অসুবিধাও হচ্ছিল, কারণ এক হাতে আমি রান্না করেছিলাম আর এক হাতে আমি ভিডিও করছি। তাই একটু ভিডিওটা করতেও অসুবিধা হচ্ছিল, ঠিক মতন ভিডিওটা করতে পারছিলাম না। এদিকে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এর মধ্যে লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে নারকেলের দুধ দিয়ে আবার একটু ঢেকে দেবো। মশলাটা পুরো হয়ে গেছে। এর মধ্যে আমি নারকেলের দুধটা ঢেলে দেবো। তারপরে একটু ভালো করে ফোটাবো। ফুটিয়ে যে চিংড়ি মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেই চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছ দিয়ে আবার একটু আমি ফুটিয়ে নেব। আজকে রান্নাটা করছি ঠিকই, কিন্তু মনটা কিন্তু আমার ঘড়ির দিকেই রয়েছে। একটু পর পর আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখছি কটা বাজে, আর মনে হয় যেন কত টাইম লাগবে। আর মাঝে মাঝে মনে হচ্ছিলো আজকে মালাইকারিটা না করে শর্টকাটের একটা রান্না করতে পারলেই ভালো হতো, কারণ ওইদিকে দেরি হয়ে গেলে কেমন লাগবে না। পাশের বাড়ির পুজো, আর একটু তাড়াতাড়ি না যেতে পারলে ভালো লাগে না। আর আমার চিংড়ি মাছের মালাইকারি প্রায় হয়ে গেছে। একটু চিনি দিয়ে, তারপর একটু গরম মশলা দিয়ে আবার একটু ফুটিয়ে নামিয়ে নেব। আমার রান্না হয়ে গেছে। এই আমার চিংড়ি মালাইকারি। আজকের মেনু ছিল চিংড়ি মালাইকারি, আলু পেঁয়াজগুলি ভাজা আর পাঁপড় ভাজি। এরপরে চলে যাব আমি স্নানে। স্নান থেকে বেরিয়ে আমি আমার ঘরে পুজো দিয়ে নিয়েছি, কারণ কোথাও যাওয়ার আগে আমার ঘরে পুজো না দিয়ে যেতে আমার ভালো লাগে না। তাই যতটাই লেট হয়ে যাক না কেন আমি আমার ঘরে পুজোটা দিয়েই বেরোই। আর এখন যাব আমি মুনমুনের ঘরে। আর আমি আমার বরকে বলে যাচ্ছি ছেলেকে একটু পাঠিয়ে দিও। এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে বলে ছেলেকে এখনও স্নান করানো হয়নি। বললাম ওকে একটু স্নান করিয়ে ওকে পাঠিয়ে দিও। আর এই দেখুন মুনমুনের লক্ষ্মী ঠাকুরটা কি সুন্দর হয়েছে না? আমাদের সবারই দেখে খুব ভালো লেগেছে। আমরা সবাই দেখে বলছি তোমার ঠাকুর খুব সুন্দর হয়েছে। আজকে নারায়ণ পুজোর সঙ্গে সঙ্গে ওর ঘরে লক্ষ্মী পুজোও হবে। তাই লক্ষ্মী ঠাকুরকে এখন স্নান করাবে। স্নান করিয়ে তারপরে সিংহাসনে বসাবে। ঠাকুর সিংহাসনে বসানোর পরে সিংহাসনটা মনে আরো বেশি সুন্দর লাগছে না? আর এইদিকে মুনমুনের বান্ধবীরা সবাই মুনমুনকে হেল্প করছে। আর এক বান্ধবী রান্না করছে খিচুড়ি, পায়েস, ভাজি। বাবা খুব বিশাল কাজ। ওই চালটুকু ওই ইয়েতে বসাবো, তখন খিচুড়ি হয়ে গেছে। খিচুড়ি এক হাঁড়ি হয়ে গেছে, এখনো ওই হাঁড়িটা রাখবো। বাবা বিশাল কাজ। এই তুমি তো ব্লগ করো না? তুমি আমাকে করো, আমি তোমাকে করি ভিডিও। ঠিক আছে, পাঠিয়ে দেবো। মনে ঘরে পুজো হয়ে গেছে, আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এখন যজ্ঞ হবে।
এটা অনেক কিছু আছে। 18টা গাছের ছাল আছে সব হোমে লাগে ইসি করি যে এখানে দেখো সর্ষে আছে সব ঢেলে দাও একটু আতচ্ছন্দায় স্বাহা ওম তদ্বিষ্ণু পরমং পদ সদা পুষ্যন্তি সূর্যয়া দিবিব চক্ষুরা তৎসন্ধান ওম নাম ওম নাম ওম নাম ওম নাম মুনমুনের ঘরে পুজো যজ্ঞ হয়ে গেছে আর এইদিকে আমাদের আর এক দিদি সিন্নি মাখছে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। রাখছি তবে, টাটা।